এই সর, দোকান খুলবো, সর সর এখান থেকে। বাবা আমার খাবার লাগতো না, এই খাবার তুমি তোমার খাবার নিয়ে নাও। এই তোর খাবার লাগবে না মানে? তোরা টাকা টুকা দিতে পারবো না, আমি এখনো দোকান খুলি নাই, মাত্র দোকান খুলতে আসছি। সকাল সকাল দোকান খুলতে আইসা একটা উটকু ঝামেলা যত সব। বাবা আমি খাবারের জন্য এখানে আসি নাই, আর কোনো টাকা চাইতেও আসি নাই। এই খাবারের জন্য আসিস নাই, টাকাও নিবি না, তার মানে তোর মতলবটা কি? এই তোর চুরি টুরি করার মতলব নাই তো? তোকে তো কিন্তু দেখতে চুরের মতো লাগতেছে। এই আমার দোকানে কিন্তু চুরি করতে পারবি না, আমার দোকানে কিন্তু সিসি ক্যামেরা লাগানো আছে, একদম পুলিশে ধরাই দেবো সব চুর। বাবা আমার কথাটা শুনেন আপনি। এই তোর কি কথা শুনবো? হ্যাঁ তোর কি কথা শুনবো? সকালবেলা তুই আমার দোকানের সামনে ঝামেলা যত, খাবার দিতেছি খাবারও খাবি না, টাকাও নিবি না, তার মানেটা কি? একদম পুলিশে ধরাই দেবো কিন্তু তোকে। বাবা আমার কথাটা আপনি শুনেন আগে। আচ্ছা ঠিক আছে, কি বলবি বল। সকালবেলা যাত্রাটাই নষ্ট করে দিলি। বাবা আমি তোমার যাত্রা নষ্ট করতে চাই না, আর টাকাও চাই না, খাবারও চাই না, আমি শুধু 1 মিনিটের লাগে তোমার মোবাইলটা চাই। আমার 1 মিনিটের লাগে তোমার মোবাইলটা দাও একটু। এই এখন বুঝতে পারছি, তুই মোবাইল চাইতেছস, খাবারও চাস না, টাকাও চাস না, এখন আবার মোবাইল চাইতেছস, আমার মোবাইল নিয়ে দৌড় দিবি, এই মতলব তোর না? না বাবা আমি তোমার মোবাইলটা লয়ে দৌড় দিতাম না, আমি বুড়া মানুষ, মোবাইলটা লয়ে দৌড় দিয়ে তোমার লগে হাঁটতাম না। এই যে ব্যাগটা তৈছি, তুমি খালি মোবাইলটা 1 মিনিটের লাগে দাও, আমি আমার ছেলের লাগে 1 মিনিট কথা কই মাত্র। আচ্ছা ঠিক আছে, 1 মিনিট কথা বলবি তো? না। হ্যালো হ্যাঁ হ্যালো বাবা, আমি তোমার আব্বা। আব্বা, তুমি না গতকালে খাদ্য বাড়িতে বাইরে গেছো, তুমি না কইছো এবারে চাইবা না, এবারে কোনো কিছু খাইবা না, রাইট তো বাইরে হলো না, এখন আবার ফোন দিছো, কেলেকে ফোন দিছো? হ্যাঁ আচ্ছা কত তাড়াতাড়ি কো, কেলেকে ফোন দিছো? বাবা ফোন দিছি রে, আমি যে বাড়িতে গিয়ে 2টা ব্যাগ লই বাড়িছিলাম, একটা ব্যাগ আমার সাথে আছে, যার আমাদের কাপড় চোপড় আছে, আর যে ব্যাগটা মধ্যে আমার কাগজপত্র আছে, এই ব্যাগটা আমার রাস্তা থেকে চুরে নিয়ে থাকা। এখন আমি যার কাছে যাইয়াম, যে ঠিকানা মতন আমি যাইয়াম, এই ঠিকানাটাও নাই, আমার পকেটের টাকাও নাই। এখন আমি তো খুঁজবাম তারে, কি খায়া খুঁজবাম, আমার কয়টা টিয়া যদি পাঠাইতে বাবা, তাহলে আমি খায়া এই লোকটার সন্ধান করতে পারতাম। এই শোনো, গতকালকে যখন তোমার বৌমার সাথে কার্য করে বাড়িতে বাইরে গেছো, তখন কয়ে গেছো এবারে কোনো কিছু নিবাও না, আমার কামে রোজগারে কোনো টাকা পয়সাও তুমি নিবা না, আর আজকে রাইট তো বাইরে যাচ্ছে না, এখন আবার তুমি বাউতাবাজি শুরু করছো না, তোমার আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না, ফোন কাটো। বাবা এই নাও তোমার ফোন, তোমার ডিস্টার্ব করছি, তুমি আমার মাফ করে দিও। কাকা, আপনি যে ফোনে কথা বলছেন আমি শুনতে পারছি, আমি সম্পূর্ণটা বুঝতে পারি নাই, আপনি একটু বুঝিয়ে বলবেন আসলে আপনার সাথে ঘটনাটা কি হয়েছে? বাবা রে, আমার মাত্র একটা ছেলে, এই একটা ছেলে বিয়ের আগে প্রতিদিনই আমার খোঁজখবর নিত, আমার যত্ন আপ্যায়ন করত। বিয়ের পরে এই ছেলেটা আমার পুত্রবধূর কথায় এখন আর সে আমাকে দেখতে পারে না, দীর্ঘদিন ধরে নির্যাতন করে আইতেছে, এখন আর আমি সহ্য করতেছি না। আমি এখন অপারগ হইয়া রাস্তার দাঁড়িয়েছি, আমার এক পুরাতন পরিচিত এক মানুষের কাছে একটা চাকরির জন্য আবেদন করছিলাম, বলছে যে আসেন দেখি কি হবে। এখন তো আমি তার ঠিকানাটা হারাই আলছি, এখন আমি কই যাই বাবা বুঝছি, আমি পাইতেছি না। ঠিক আছে কাকা, আমি আপনার সব কথাই শুনলাম, যেহেতু যেখানে আসছিলেন ওই জায়গায় ঠিকানা হারায় ফেলছেন, আপনার বউ নির্যাতন করে আপনার ছেলেও ভালো চোখে দেখে না, তাহলে আপনি একটা কাজ করেন, আপনি আমার বাসায় চলেন, আমার বাসায় টুকটাক কাজ আছে এগুলি করবেন, আর 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আপনার যত টুকটাক খরচ আছে সব কিছু আমি দেবো। চলেন বাসায় চলেন, আমি দোকানটা খুলি, পরে আপনাকে বাসায় নিয়ে যাব।